দর্শক সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তনের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মাগুরার সেই শিশু ধর্ষণের শিকার হয়ে আজকে না ফেরার দেশে চলে গেছে। তো সেই শিশু আসিয়ার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন ডক্টর নিয়াজ আহমেদ খান, এখানে উপস্থিত রয়েছেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি প্রথম তাকবীরের পরে আমরা আমাদের পরিচিত খানা পড়ব, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পাঠ করব, তৃতীয় তাকবীরের পরে জানাজার একটি বিশেষ দোয়া আছে, যেহেতু বাচ্চা মেয়ে এবং হচ্ছে বাচ্চা এবং মেয়ে ফিমেল, তো আপনারা যারা দোয়াটা জানেন আপনারা হচ্ছে দোয়াটা পড়বেন। আর যারা এই দোয়াটা জানেন না, দোয়াটা অনেকেই জানেন, এই দোয়াটা জানেন না, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরকম তাসবিহ তাহলিল করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরিয়ে আমরা নামাজ শেষ করব। আর জানাজার পরে একটি কফিন মিছিল হবে ইনশাআল্লাহ। ভাই আর পিছনে আসলে মানে সবাই পাইছে ভাই বাইরে এই উতলে করে না কি সব পিছনে মোকা পেজ দিতে বলেন, মোকা পেজ দিতে বলেন। চালাই থাকে না ভাই, থাকেন আমি উপরে, আমি চালাই আপনি উপরে, আমি থাকেন মাইক দিব ভাই। জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু পিছিয়ে আসেন তো ভাই, লাইট তো আপনার সামনে গেছে, লাইটটা তো সামনে থাকে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الله أكبر، الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দর্শক আমরা দেখতে পেলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেলেন যে কিছুক্ষণ আগে শেষ হলো। এই মুহূর্তে একটি কফিন মিছিল নিয়ে তারা বের হচ্ছেন। আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কফিন মিছিল নিয়ে Allah
আমরা একটু আপনাদেরকে সরাসরি যুক্ত করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় উপাচার্য রয়েছেন তার সাথে। দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। দর্শক, স্মৃতি চিরন্তনের সামনে কিছুক্ষণ আগেই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি কফিন মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, মাগুরার মাত্র 8 বছর বয়সী শিশু তিনি ধর্ষণের শিকার হয়ে আজকে লাফরার দেশে চলে গেছেন। আর এই আসিয়ার জন্যই আজকে এই গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হলো। বিচার